হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো, আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের একটা রেসিপি। এটা হচ্ছে ঝিনুকের রেসিপি। তোমরা যারা এটা পছন্দ করো না বা অনেকেই আছো যারা এটা ঘেন্না করো, তারা অবশ্যই এটা স্কিপ করে যেও। আমার খুব পছন্দের একটা রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই আমি ঝিনুকটা বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। এরপর এগুলো ভালো করে একটু ধুয়ে নিয়েছি, যেহেতু কাদা লেগে থাকে তো একটু ধুয়ে নিয়েছি। এরপর জলের মধ্যে গরম জল হয়ে গেলে ওগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দেবো। ওগুলো ফুলে যাওয়া পর্যন্ত, ভেতরে যেটা আছে ওটাই তো খেতে হয়। তো ফুটিয়ে নিয়েছি 5-7 মিনিট মতো। তারপর এই যে দেখতেই পাচ্ছ, এগুলো আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদটা ভালো করে মাখিয়ে, এটা যেহেতু আমি আলু দিয়ে বানাচ্ছি, তো আলুটাও আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কেটে। এরপর আমি একে একে আলু আর ঝিনুকটা ভেজে নেবো। তো প্রথমে আমি ঝিনুকটাকে তেলে ভালো করে ফ্রাই করে নেব, খুব ভালো করে ভাজবে, লাল লাল করে। তো ভালো করে ভাজা হয়ে গেলে ওটাকে তুলে রেখে দেবো। আর আলুগুলো সেমভাবে লাল করে ভেজে নেব। তো ঝিনুকটা আমার ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আদা জিরে রসুন সব কিছু দিয়ে পেস্টটা বানিয়েছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি। এর সাথে একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে যেমনভাবে আমরা মশলা কষাই, ওই সব মশলা দিয়ে একসাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন দেখবে যে তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন ভালো করে একটু ফুটিয়ে রাখা জল দিয়ে দেবে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এমনি নর্মাল জলও দিতে পারো। তো জলটা দিয়ে দিতেই একটু ফুটে গেলে ওই ঝিনুকগুলো যেগুলো তুলে রেখেছিলে ওগুলো দিয়ে দিও। তো দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করো। তো ভালো করে জলটা শুকিয়ে গেলে খুব সুন্দরভাবে মানে ওটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার ঝিনুকের ঝাল। তো এই যে রেসিপিটা, আলু দিয়ে ঝিনুকের ঝাল, এটা আমার খুব ফেভারিট একটা রেসিপি। আমার তো যদি আমাকে মাংস দিয়ে দেয় এবং এটা অপশানে থাকে, তো আমি মাংস ছেড়ে এটা খেয়ে নেবো, আমার এত পছন্দ। তো তোমাদের কার কার এটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও আমার ভিডিওগুলো নতুন দেখছো, তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।